আজকে আমরা রংপুর থেকে বের হয়েছি গঙ্গাচড়ার উদ্দেশ্যে। তো এর মধ্যেই আনান সিটি, বুড়িরহাট এবং গঙ্গাচড়ার এখানকার যে দৃশ্যটা আছে আপনাদেরকে সেটা দেখাবো। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। পথে প্রথমেই চলে এসেছি আনান সিটি এলাকায়। রংপুর শহরের ব্যস্ততা পেছনে ফেলে একটু বাইরে আসতেই পরিবেশটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আর এখানে এসে যারা একটু ঘুরতে চান, পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান, তাদের জন্য রয়েছে আনান সিটি পার্ক। শহরের কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যে ঘুরে আসার জন্য জায়গাটা বেশ একটা ভালো অপশন। রংপুর শহর থেকে এখানে আসাও বেশ সহজ। শহর থেকে গঙ্গাচড়ার দিকে যে রাস্তা চলে গেছে, অর্থাৎ আপনারা ব্যাংকের মোড় হয়ে গঙ্গাচড়া রোডে এলেই আনান সিটি পার্কের এই এলাকায় পৌঁছে যাবেন। তো পার্কের ভিতরে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। আর সবচেয়ে ভালো লাগে শহরের কোলাহল থেকে একটু দূরে এসে খোলামেলা পরিবেশ পাওয়া। তো আনান সিটি পার্ক দেখা শেষে চলে এসেছি বুড়িরহাট এলাকায়। গ্রাম বাংলার বাজারগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে। শহরের বড় বড় মার্কেটের মতো হয়তো এখানে চকচকে শপিং মল নেই, কিন্তু মানুষের জীবনযাত্রার একটা একদম বাস্তব চিত্র এখানে দেখা যায়। বাজারে ঢুকলেই দেখা যায় বিভিন্ন ধরনের দোকানপাট, নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনা বেচা, মানুষের ব্যস্ততা আর স্থানীয় মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ করে গ্রামের বাজারের সবচেয়ে ভালো দিক হলো এখানে শুধু কেনাবেচা হয় না, মানুষের সঙ্গে মানুষের একটা যোগাযোগও তৈরি হয়। কেউ বাজারে করতে এসেছেন, কেউ দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আর কেউ হয়তো দূরের কোনো গ্রাম থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছেন। বুড়িরহাট ঘুরে দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের মূল গন্তব্য গঙ্গাচড়ার দিকে। আর এখন আমরা চলে এসেছি গঙ্গাচড়ায়। রংপুর জেলার অন্যতম পরিচিত এই উপজেলা তিস্তা নদীর কাছাকাছি হওয়ায় এখানকার প্রকৃতি ও মানুষের জীবনযাত্রায় নদীর একটা বিশেষ প্রভাব রয়েছে। গঙ্গাচড়ার দিকে আস্তে আস্তে রাস্তার দুই পাশে যে দৃশ্যগুলো দেখতে পাবেন সেগুলো শহরের পরিবেশ থেকে একবারে আলাদা। কোথাও সবুজ মাঠ, কোথাও কৃষি জমি, কোথাও ছোটো ছোটো বসতি, সব মিলিয়ে একটা সুন্দর গ্রামীণ পরিবেশ। এখানকার মানুষের জীবনযাত্রার সঙ্গেও কৃষি ও নদীকেন্দ্রিক জীবন অনেকটা জড়িয়ে আছে। বর্ষাকালে নদী ও আশেপাশের এলাকার দৃশ্য যেমন বদলে যায়, তেমনি শুষ্ক মৌসুমে আবার দেখা যায় অন্যরকম প্রকৃতি। গঙ্গাচড়ার সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি অবশ্যই তিস্তা নদী। নদীর বিশালতা, বাতাস আর চারপাশের খোলা পরিবেশ সব মিলিয়ে এখানে এলেই শহরের ব্যস্ততা থেকে কিছুটা হলেও দূরে থাকা যায়। তিস্তার পাড়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকালে একটা বিষয় খুব সহজে অনুভব করা যায়, প্রকৃতি আসলে কতটা বিশাল আর আমরা তার সামনে কতটা ছোট। এখানে শুধু প্রকৃতি নয়, স্থানীয় মানুষের জীবনযাপন দেখা যায়। নদী, কৃষি, বাজার আর গ্রামীণ জীবন সব কিছু মিলিয়ে গঙ্গাচড়ার নিজস্ব একটা পরিচয় রয়েছে। রংপুর শহর থেকে খুব বেশি দূরে নয়, তাই যারা শহরের ব্যস্ততার বাইরে একটু খোলামেলা পরিবেশ ঘুরতে চান তারা সময় করে গঙ্গাচড়ার দিকে আসতে পারেন। তো আমাদের গঙ্গাচড়ার আরেকটা আসার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা সাইফন এবং যে বেরিং বাটটা আছে আমরা সেটা দেখতে এসেছি। সেখানকার পরিবেশটা এক অন্যরকম পরিবেশ, বিভিন্ন রিলে দেখতে পাই। দেন আমি ঘুরেছি, এটার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।